করছি। তিনি বলেছেন, বাবা মুরিদ আমি তো আমার নিজের মুরিদ বানাই নাই। সিরাজুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলে মুরিদ বানানো হয় না, সেখানে কি বানানো হয়? আল্লাহর মুরিদ অর্থাৎ আল্লাহর প্রকৃত বান্দা বানানো হয়। ভালো করে জানবেন, ওই হবে আমার মুরিদান বাবা, ওই হবে আল্লাহর প্রকৃত বান্দা হবে বাবা। প্রত্যেক সপ্তাহে যে দরবারে আসে সে বলছে না, বলছে মাসে মাসে যে আসে বলছে সে বলছে না, বাৎসরিকে যে আসে সে বলছে না, জুম্মা জুম্মা এসে পড়ে সে না, এখানে দিন রাত পড়ে থাকে সে বলছে না। তাহলে মুরিদানটাকে আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام دين خمس نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويقام الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد اللهم صل وسلم سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা আমার বাপজির আমার ভাইরা, পর্দার আড়ালে স্নেহের ধার্মিক আমার মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র মুহররম মাসের শুভ রজনীতে একজন নায়েবে রাসূল, আল্লাহর ওয়ালি, আল্লাহর দোস্ত, এক কথায় যাকে বলা হয় আল্লাহর ওয়ালির হুকুমে এই পবিত্র উরসুকুল মাজলিসে বাড়িওয়ালার ব্যবস্থাপনায় আমরা এসে বসার তৌফিক দান করিয়াছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাত শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি একজন গুনাহগার, শিয়াকার, খাতাকার, বদকার, নালায়েক, অযোগ্য। আমার মধ্যে এমন কোন জ্ঞান, ইলম, তাকওয়া, পরহেজগারি কিছুই নাই যা আপনাদের মধ্যে আছে। আল আমরু ফাকাল আদাব। সেই নায়েবে রাসূল, সে কামিল ওলি
সেই মুআল্লিম, সেই টিচার, সেই ওস্তাদের, সেই রুহানি পিতার হুকুমটাকে তাজিম করার জন্য আপনাদের এলাকায় কিছুক্ষণের জন্য ইউরশিকুল মজলিসে দণ্ডায়মান হয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি কিছু হাদিস আর কোরআনের আলোতে আলোচনা করার আশা রাখি, আল্লাহ যদি তৌফিক দেয়, আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি অন্যায় হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা চোখে দেখবেন, দোয়া করিবেন। যে কথা বলিলে আপনাদের এবং আমার ইহকাল এবং পরকাল শান্তিময় হবে, মঙ্গলময় হবে, কল্যাণময় হবে, সেই কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বলিয়ে নেয়। আমরা প্রত্যেকে বলি আমিন আমিন আল্লাহুম্মা। আশা রাখি জাতির জন্য কিছু আপনাদের কাছে হাদিস আর কোরআনের আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমাকে আপনাদের প্রত্যেককে শোনা বলার চাইতে বেশি বেশি করে আমল করা আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে বলি আমিন আমিন আল্লাহুম্মা। এই পবিত্র উরশিকুল মজলিস এই এলাকায় বহু হচ্ছে, হবে। এখানে নতুন করে এই উরশিকুল মজলিস সম্পর্কে বিশেষ করে আমার মনে হয় বলার প্রয়োজন হয় না, আমরা সকলে কম বেশি জানি, তাই না? বায়ান যে করে, যিনি বক্তা হবেন, পরিস্থিতি বুঝতে হবে, আবহাওয়া বুঝতে হবে, জায়গা বুঝতে হবে, কোন জায়গায় কোন বায়ান করার দরকার, এগুলো বোঝার দরকার, মাথায় রাখার দরকার। কোন পরিস্থিতিতে কোন কথা বলার দরকার। যদি ঠান্ডাকালে গরমের বায়ান করেন, কেতা পাবে মনে হয়। আপনি যদি ঠান্ডার সময় গরমের বায়ান করেন, তাহলে আপনার পরিস্থিতি খুব খারাপ হবে। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, এই এলাকায় নতুন করে কিছু বলার আর নেই। বিশেষ করে সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির আমরা কম বেশি সব মুরিদান, তাই না? তাই তো? আমরা সকলে কম বেশি জানি। রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা মোনাজাতে পড়ি তো, আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে যে আল্লাহ আমাদের এমন একটা সাহায্য করে দাও, সে যেন তোমার পথটাকে বাতলে দিতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথটাকে বাতলে দিতে পারে, যাতে করে তোমাকে আমি পাই, তোমার নৈকট্য লাভ করতে পারি। সেই সাহায্যকারী তো আমরা এখন পেয়ে গেছি, তাই না? আমরা এখন পেয়ে গেছি। এবার আমাদের উপরে কর্তব্যটা কি? এবার সেই কর্তব্যগুলো যদি আমরা মেনে নিতে পারি, তাহলেই হবে আমরা সফলকামী। নাহলে ওই যাতায়াতটাই আমাদের বৃথা যাবে, বেকার হবে বাবাজি। সে কারণে সে সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেয়, আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে ভাবি, অনেকে অনেক রকম যুক্তি দিয়ে থাকি বাবাজি। এখন যুক্তির কমতি নেই। এখন মৌলানা সাহেবও যুক্তি দেয়, আর বেমৌলানাও যুক্তি দেয়। বেমৌলানা বলেন আর বেশি যুক্তি দেয়, আপনি তার কাছে ঠাঁই পাবেন না। নামাজি জানা কথা বলবে, বেনামাজি আপনাকে এমন কথা বলবে, আপনি নামাজি সেখানে জায়গা পাবেন না, দাঁড়াবার। সে এমন যুক্তিতে আপনাকে বুঝিয়ে দেবে। সব জিনিস কিন্তু তর্ক বিতর্ক যুক্তিতে হয় না। কিছু জিনিস মহাব্বতের ব্যাপার থাকে। সেই কারণে যেমন দেখবেন, এখন আমি ভূমিকা আরম্ভ করছি। আসহাবে কাফদের ঘটনা শুনেছেন আপনারা প্রত্যেকে কম বেশি, সূরা কাফের মধ্যে এসেছে। কুকুর একটা সঙ্গ লাভ করার পরে, এখানে আমরা সকলে কম বেশি পীর ভাই বলে আমি আলোচনা করছি। আগেই বলেছি, পরিস্থিতি বুঝে কথা বলতে হবে, কোন জায়গায় কোন কথা বলার দরকার। একটা কুকুর একজন আল্লাহর ওয়ালিদের সঙ্গ লাভ করার কারণে সে জান্নাতি হয়ে গেছে। আর আমরা মানুষ যদি মনে করি যে খালি সঙ্গ লাভ করে আমি জান্নাতে যাব, তার উপরে কিন্তু নামাজ ফরজ
কিন্তু আমাদের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছে, তাই না? আমি যদি মনে করি জাননেওয়ালা সব জেনে গেছে কিন্তু আমল করব না, যে আল্লাহর ওলির দরবারে খালি যাব, সহবতে থাকব, সপ্তাহে যাব, মাসে যাব, বাৎসরিকে যাব আর জান্নাতুল ফিরদাউস লাভ করব, এটা স্বপ্ন দেখার হবে। বুঝতে পারছেন আমার কথা? কি মাইন্ডটা নেবেন না, সকলের ভালাইয়ের জন্য বলছি। নসিহত বহু শুনছি বাবাজি, কাহিনী বহু শুনছি, পরিবর্তন আমাকে আপনাকে প্রত্যেকে হতে হবে। আমি আমার কথাও বলছি, প্রত্যেককে হতে হবে, কিন্তু হক কথাগুলো বলতে হবে। সেই কারণেই আমি খালি সহবত লাভ করলে হবে না। ছাগল সিংহপুরে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র জুবানের কথা আমি বলছি। তিনি বলেছেন, বাবা মুরিদ, আমি তো আমার নিজের মুরিদ বানাই নাই। সিরাজুল গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে মুরিদ বানানো হয় না, সেখানে কি বানানো হয়? আল্লাহর মুরিদ, অর্থাৎ আল্লাহর প্রকৃত বান্দা বানানো হয়। ভালো করে জানবেন, ওই হবে আমার মুরিদান বাবা, ওই হবে আল্লাহর প্রকৃত বান্দা হবে বাবা। প্রত্যেক সপ্তাহে যে দরবারে আসে সে বলছে না, বলছে মাসে মাসে যে আসে বলছে সে বলছে না, বাৎসরিকে যে আসে সে বলছে না, জুম্মা জুম্মা এসে পড়ে সে না, এখানে দিন রাত পড়ে থাকে সে বলছে না। তাহলে মুরিদানটাকে আমার তো মনে ভাবি প্রতি সপ্তাহে যাই পাক্কা একজন, তাই না? ও দিন রাত পড়ে থাকে, খেদমত করছে, একজন পাক্কা লোক আছে, ওর কাছে গেলেই সব পেয়ে যাবো। বলছে না। বলছে তাহলে কে? বলছে ওই হলো প্রকৃত আমার মুরিদান, আল্লাহর প্রকৃত বান্দা ওই, যে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যদি চীন দেশে থাকে, সে যদি লন্ডনে থাকে, সে যদি আমেরিকায় থাকে, পৃথিবীর যে কোনায় থাকুক না কেন, আল্লাহর হুকুম এক কথাই বলা যায়, রাসূলের তরিকার মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি থাকতে পারবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর মুরিদান অর্থাৎ আল্লাহর প্রকৃত বান্দা বানিয়ে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে যে চটি জুতো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার পরিবর্তন নাই। আমার বাবুজিরা, ভাইয়েরা, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু ফেরেশতাদের মুআল্লিম টিচার ছিলেন। কে ছিলেন? সেটা হচ্ছে আজাজিল আগে ছিলেন, তাই না? মুআল্লিম ছিলেন, টিচার ছিলেন, উস্তাদ ছিলেন। কিন্তু সে বিতাড়িত হলো কেন? জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো, সে শয়তান হয়ে গেল, আজাজিল হয়ে গেল। কেন হলো? একটা হুকুমকে না মানার কারণে। সবাই তো ঘটনা জানি, আমি কিন্তু একটা জিনিসকে বোঝাবার জন্য বলছি। আজাজিল কেন হলো? হুকুমটাকে না মানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে বললেন, আজাজিল যখন মারদুদ হয়ে গেল, শয়তান হয়ে গেল, ওই আদমকে সিজদা না করার কারণে। আদমকে দর্শনী করি আল্লাহ। যে কথা বলছিলাম, সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল, হে ফেরেশতা মুআল্লিম, তুমি আদমকে সিজদা করো। আমাদের মধ্যে দেখবেন সম্পদ বেশি হয়ে গেলে একটু ঘামান্ড হয়ে যায়, সন্তান বেশি হলে একটা ঘামান্ড হয়, অহংকার হয়। কারণ আমার একটা লাঠির বল বাড়ল, 10টা সন্তান, 5টা সন্তান। সম্পদ হয়ে গেলে আগের পিছের কথা আমরা ভুলে যাই, মানুষকে মানুষ মনে করি নাই। গরিব থেকে আমাকে আল্লাহ ধনী করলো, তারপরে কিন্তু আমি গরিবী হালটাকে ভুলে যাই। সর্ব অবস্থায় তেমনি আজাজিলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদমকে সিজদা করো, তার মধ্যে একটা অহংকার এসে গেছিল। আমি এত বড় মুআল্লিম, টিচার ফেরেশতাদের,
আমি আদমকে সেজদা করব, মাটির মানুষ। আল্লাহ বলল আমার হুকুম সামি'না তা'আনা, শুনতে হবে, মানতে হবে, এখানে কোনো যুক্তি তর্ক চলবে না। আচ্ছা আজাজিলের তর্ক তো দুনিয়ার হিসাবে ঠিক ছিল নাকি? সে বলেছিল আল্লাহ ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমার গতি হচ্ছে উপরের দিকে আর মাটির গতি নিচের দিকে, তো আমি এত বড় মুআল্লিম টিচার হয়ে আর আমি ওকে সেজদা করব? আল্লাহ বলল তো যুক্তি কিন্তু ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুই আমার হুকুমকে সামি'না তা'আনা, শুনতে হবে আর মেনে নিতে হবে, এখানে কোনো যুক্তি তর্ক চলবে না। এই মেনে না নেওয়ার কারণে সে আজাজিল মারদুদ হয়ে গেল। সেটা আমি বুঝাচ্ছি আপনাদের। হয়ে যাবার পরে চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ আপনার হুকুমকে না মানার কারণে, একটা হুকুমকে না মানার কারণে আমি এত বড় মুআল্লিম থেকে একেবারে নিম্নে চলে গেলাম, শয়তান হয়ে গেলাম, নমরুদ হয়ে গেলাম, আমি একেবারে মারদুদ হয়ে গেলাম। এত বছর যে তোমার তাবেদারি করলাম, তোমার হুকুম মানলাম, কিচ্ছু দিবে না আমাকে? কি কিচ্ছু দিবে না? আমার কিছু কি হুকুম মানবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মারদুদ বল, তোর কি হুকুম? বলছে আল্লাহ আমি এই আদমের জন্য আমি শয়তান হয়েছি, আমি আদমের জন্য পথভ্রষ্ট হয়ে গেছি, আমার হায়াত ওই আদম কতদিন বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর হায়াত থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। বলছে আল্লাহ এই কিয়ামত পর্যন্ত থাকবে, আমার হায়াত দিতে হবে। বলছে কিয়ামত পর্যন্ত তোর দিলাম। বলছে আল্লাহ বাঁচতে গেলে খেতে হবে, তাহলে আমাকে খেতে দিতে হবে। আল্লাহ বলল তোকে খাবারও দিলাম, আমি মঞ্জুর করলাম। আল্লাহ তাহলে খেতে দিলে হবে না? এই আদম সন্তানের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, আমি শয়তান হয়েছি, ওকে আমি সামনে বাইরে সর্বদিক থেকে আমি ওয়াসওয়াসা দেবো, ওকে কুপথে নিয়ে যাব, আমার পথের পথেই বানাবো, আমাকে সেই ক্ষমতা দিতে হবে, ওয়াসওয়াসা দেবো। বলছে তোকে দিলাম। বলছে আল্লাহ ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা দিলে তো হবে না, আমি যদি কাউবাটিয়া গ্রামে ওয়াসওয়াসা মানুষকে দিতে আসি যে এই মুর্শিদুল মজলিসে যাস না, এখানে টিভি দেখ, এখানে ফোন ঘাট, ফ্রি ফায়ার খেল, এটা খেল, ওটা খেল, চা দোকানে বসে থাক, তাহলে তো দেখতে পেলে বলবো এই শয়তান এসছে, মেয়েরও তো হাড় ঘর গুঁড়ো করে দিবে। এখন তো মানুষ হার্ট টেম্পার, মুখ কথাই রেগে যায়, আগুনের মতো হয়েছে, তাই না? তাল পাতায় যেমন মানে দিশলাই মারলে যেমন মারতে দেরি হয়, জ্বলতে দেরি হয় নাই, তাহলে এখন আমাকে শয়তান যদি মনে করে তো মেয়ের গুঁড়ো করে দিবে তার উপরে বাজারে দেবে, তাহলে আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি ওয়াসওয়াসা দেবো কিন্তু দেখতে পাবে না, শিরায় শিরায় রক্তে রক্তে আমি ঢুকে যাবো। আল্লাহ বললাম মঞ্জুর করলাম। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যা করতে যে মুফাসসিরগণেরা বলেছেন যে শয়তানের ঘর হবে কোনটি? মানুষ তো আদম সন্তানের শুধু ঘরের দরকার নাকি বাড়ির দরকার? অট্টালিকা আমরা করছি, বড় বড় অট্টালিকা করছি, কিন্তু শয়তানের অট্টালিকা কোনটি হবে? শয়তানের ঘর কোনটি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের ঘর ওটাই হবে যেই ঘরেতে, যেই বিল্ডিং এতে আল্লাহর নাফরমানি বেশি বেশি করে হয়, যেখানে আল্লাহর কাজ করে নাই। হে মুসলমান, আমরা যারা পীর ভাই বলে দাবি করি, আমরা যারা মুসলমান বলে দাবি করি, তাহলে প্রতিটি ঘরগুলি আমরা একটু দেখি, আমার থেকে আরম্ভ করে সকলের কথা বলি, তাহলে আমাদের ঘরের ভিতরে অন্যায় কাজ হচ্ছে না, হয় নাই? নামাজ থেকে আমরা বঞ্চিত, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, জেনার মধ্যে লিপ্ত, সর্ব কাজের মধ্যে লিপ্ত। আবার অনেক মানুষ আছে নামাজও পড়ে এই অন্যায় কাজগুলো করে। জেনে রাখবেন তাহলে আমার নামাজ কবুল হচ্ছে না। তাই তো সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি আল্লাহকে পাওয়ার রাস্তাটা বাতলে দিচ্ছেন। বাবারা, তোরা প্রথমে নিজেকে পবিত্রতা হও। আল্লাহর কাছে নামাজ কবুল করা হওয়ার শর্ত আছে, পবিত্র হতে হবে। আগে কিন্তু নামাজের দাওয়াত আসে না বাবাজি, আগে পবিত্র দাওয়াত এসেছে, ইমানের দাওয়াত এসেছে আগে। সেই কারণে আমাদের আগে পবিত্রতা
হতে হবে। এই কারণে আমাদের নামাজগুলো কবুল হচ্ছে না। আমাদের তাহলে বিল্ডিং এর ঘরগুলো কার? যে ঘরেতে আল্লাহর নাফরমানি হয়, যে ঘরেতে আল্লাহর হুকুম মানে নাই, সেই ঘরটা হচ্ছে শয়তানের ঘর। তাহলে এই ঘরেতে বরকত হবে? যতই আপনি মাওলানা সাহেবের কাছ থেকে হাযা মিন ফাজলি রাব্বি, আমার ঘরে আল্লাহ বরকত দাও, যত দোয়া তাবিজ বানাও, যত মাওলানা সাহেবকে নিয়ে যতই যাই করো, যতই পীর সাহেবকে নিয়ে এসে করো, যাই করেন না কেন, শয়তানের যেটা ঘর হয়ে যায় সেই ঘরে বরকত হবে? ফিতনা লেগে থাকবে, মারামারি কাটাকাটি, কোটি কোটি টাকার মালিক কিন্তু বাড়িতে শান্তি নেই, বাপ বেটার সঙ্গে মিল নেই, মা বেটির সঙ্গে মিল নেই, স্বামী স্ত্রীর সঙ্গে মিল নেই। একমাত্র কারণ হচ্ছে আল্লাহর নাফরমানি হচ্ছে এই বিল্ডিং এর মধ্যে। বুঝতে পারছেন? আমি ছোট এই কথাটা বলে শেষ করে দেবো। মৌলানা সাহেব এসে গেছেন, আপনাদের সঙ্গে মূল্যবান কথা রাখবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে শয়তানের খাদ্য কোনটি? হ্যাঁ, আমাদের তো খাদ্য আছে, আল্লাহ তো ওয়াদা করেছে যে তোকে খাদ্য দেবো, তোকে বাঁচতে দেবো। কিন্তু শয়তানের খাদ্য কোনটি? বলা হয়েছে যেই খাদ্য বিসমিল্লাহ বলে খাওয়া হয় না। আমরা এমন মুসলমান কিছু ঘরে আছে, এমন আমরা অমুক শিল্পের মানুষ তমুক শিল্পের মানুষ বলে দাবি করি, কিন্তু এমনও মানুষ আছে দেখবেন এত খাবার খিদে লাগে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, বিসমিল্লাহ বলে খায় নাই। আল্লাহ রাসূল বলেছেন যে খাদ্য বিসমিল্লাহ বলে খায় নাই সেই খাদ্যটা হচ্ছে শয়তানের খাদ্য। বুঝতে পারছেন? খাদ্যটা কার হয়ে যায়? বিসমিল্লাহ বলে না খেলে শয়তানের খাদ্য। আচ্ছা, মানুষ, পানির আরেক নাম প্রাণ বলা হয়েছে, জীবন। এই পানি না পাওয়ার কারণে মানুষ অনেক মারা যায়। বলছে আল্লাহ শয়তানের পানি কোনটি? বলছে মদ। তাহলে শয়তানের পানি কোনটি? মদ। কিছু মুসলমান ধারী, কিছু আমরা এই সিলসিলা সেই সিলসিলার মানুষ বলে থাকি, কিন্তু দেখা যাবে বাবাজি এই সামনে মুহররম গেল, কত হাসানের কত মহাব্বতদারি, কিন্তু এই শয়তানের পানি খেয়ে কত নাচানাচি আপনাদের এলাকায় হয়তো হয় না, বহু এলাকায় এই সমস্ত হয়ে থাকে। তারপরে দেখবেন সপ্তাহ পেলে এটা এরা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বলে সারা সপ্তাহ কাজ করলাম, একটু কি আনন্দ করব না, একটু ডিম করতে হবে, এটা আনন্দ প্রকাশ করে দিঘায় গেছে, বলছে একটু আনন্দ করব না, ডিম করা। এই শয়তানের এই পানি পান করে আমরা আনন্দ প্রকাশ করি, তারপরেও বলি আমি অমুক তমুক। বাবাজি জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাই মদ পান করে তওবা না করে মরে যায়, মরতে দেরি হবে, জাহান্নামের দিতে আল্লাহ দেরি করবে না। তার কোনো দোয়া, কোনো ফরিয়াদ আল্লাহ দরবারে কবুল করবে না যদি আপনি না তওবা করে মরেন। সেই কারণে বাবাজি এই কাজগুলো ছাড়তে হবে। আমার মুর্শিদ সেইগুলি বলছে, বাবা আমার মুর্শিদ আমাদেরকে কেন ডাকছেন, কিসের জন্য ডাকছেন? তার মুরিদ বানাবার জন্য, কিছু ইনকাম করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে ডাক দিচ্ছেন। সেই হুকুমগুলো তো মানতে হবে। হুকুমগুলো যদি না মানি, খালি যাতায়াত করি, কিছু হবে না বাবা। আরেকটা জিনিস বলা হয়েছে, শয়তানের হাতিয়ার কি? শয়তানের এই মানুষের হাতিয়ার কি? আমাদের তো হাতিয়ার বন্দুক থাকে, কত রকম হাতিয়ার থাকে, তা থেকে আমাদের প্রাণকে বাঁচাবার জন্য আমরা সেটা চেষ্টা করি। শয়তানের হাতিয়ার হচ্ছে মেয়ে, নারী বলা হয়েছে। এই নারীর দ্বারাই শয়তান আপনাকে এমন এমন কাজ করে দিবে, বড় বড় আল্লাহর ওলিদেরকেও জাহান্নামী করে দিয়েছে, তাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই নারী এমন একটা লোভনীয় জিনিস, আমরা মানুষ যদি এ থেকে না বাঁচতে পারি, আপনি অনেক ইবাদত করেছেন, অনেক আমল করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, আপনি এই নারীর মহাব্বত ভালোবাসা থেকে, আমি এটা বলছি না আপনার জন্য যেটা বৈধ স্ত্রী আপনার জন্য সেইটা হালাল, কিন্তু পরনারীর দিকে আপনার মহাব্বত, পরনারীর আপনি দিকে কোন নজরে তাকাতে পারবেন না। এইটা বড় হাতিয়ার, শয়তান এর দ্বারাই আপনাকে কাবু করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত বলতে যে বলেছেন, বুখারীতে এসেছে যে কিয়ামতের আলামত হচ্ছে এটাই, এক একটা পুরুষের ভাগেতে হিসাব করলে দেখা যাবে 40টি করে মেয়ের ভাগ করবে। এর অন্য রিওয়ায়েতে এসেছে
কি করবে জানো? কাবা শরীফকে যেমন তওয়াফ করে, আর পুরুষরা নারীদেরকে তওয়াফ করবে, তাদের পিছে পিছে খালি ঘুর ঘুর করবে, তাদের মহাব্বতে পাগল হয়ে যাবে, তাদের জন্য বাপকে কতল করতে পারে, এই মেয়ের জন্য সব ছেড়ে দেবে, বাপকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে এই মেয়েদের জন্য। সেই কারণে এটা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। আর সব থেকে বড় কিতাব বলা হয়েছে, আমাদের তো কিতাব আল্লাহ দিয়েছে কোরআনুল মাজিদ, শয়তানের কিতাব হচ্ছে জাদুর কিতাব। এই জাদুর কিতাবের দ্বারা কত মানুষকে পথভ্রষ্ট করে দিতে পারবে। যাই হোক, আল্লাহ যদি কোনোদিন আবার আনায়, আলোচনা এর উপরে করবো, এর অনেক ঘটনা বোঝাতে গেলে। সেই কারণেই আমার বলার মেন মাকসুদ হচ্ছে এটাই, আমি যে সিলসিলার মানুষ, এই বাবাজি যে পীরের মুরিদান হয় না কেন, আমার মুর্শিদের এটা কিন্তু মেন পয়েন্ট। বাবা, বিনা কাদায় নামাজ পড়তে হবে, এটা কোনো নবীর হুকুম নয়, এটা কোনো পীর সাহেবের হুকুম নয়, এটা আমার আল্লাহর হুকুম। আকিমুস সালাত, নামাজকে কায়েম করতে হবে, তুমি যেখানেই থাকো না কেন। আর বাড়িতে থাকলে তোমাকে মসজিদে নামাজ যে পড়তে হবে। হ্যাঁ, আমরা অনেকে দেখবেন মনে করলে মসজিদে যেতে পারি, কিন্তু আমরা বাড়িতে বসে বসে নামাজ পড়ছি। মসজিদের কত ফজিলত জানেন আপনারা? মসজিদে কেন নামাজ পড়তে যেতে হবে? এই মসজিদটা কি খালি ইমামের জন্য আর মুয়াজ্জিনের জন্য না? জেনে রাখবেন, আপনাদের এলাকায় হাক্কানি মসজিদ আছে, বিশেষ করে আমি বলে যাই, এই মসজিদে জামাতের সহিত কেন নামাজ পড়বেন? একটা রেওয়াজ বললে আপনারা বুঝতে পারবেন। একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে এসে হাজির, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, দেখতে পাই নাই, আমাদের তো দুটো চোখ আল্লাহ ফুল ব্যাটারি দিয়েছে, সব দেখতে পাচ্ছি। বলছে, অন্ধ আমি, হে আল্লাহর নবী, আমি বাড়িতে বসে নামাজ পড়ি, আমি বাড়িতে নামাজ পড়ি, আমি অন্ধ ব্যক্তি, মনে করলে কোনো সময় আসি, কিন্তু আমার জন্য কি আল্লাহ মাফ করেছেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ মাফ করেছে। ওই অন্ধ সাহাবী ফিরে আসছেন বাড়ির দিকে, ওই সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, হে সাহাবী, ওই অন্ধ আমার সাহাবীটাকে ডাকো তো। অন্ধ সাহাবীকে ডাকা হলো। আল্লাহর নবী আমাকে ডেকেছেন? আচ্ছা, আল্লাহ তোমার জন্য মাফ করে নাই, তুমি বাড়িতে থাকলে, সুযোগ পেলে যদি মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ পাও, তোমাকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে হবে, আল্লাহ তোমাকে মাফ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই অন্ধ সাহাবী নিজের বাড়ির সঙ্গে একটা দড়ি বাঁধলেন, মসজিদের নববীতে দড়ি বাঁধলেন। বাঁধার পরে তিনি যাতে করে সহজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারে, এই নিয়েতে বাঁধার পরে তিনি প্রথম দিনেই আল্লাহর নবীর কথার পরেই প্রথম ওয়াক্ত থেকে শুরু করলেন। ধরে ধরে দড়িটা ধরে ধরে আজকে মসজিদের দিকে আল্লাহর নবী মসজিদের নববীর গেট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও আমার সাহাবীরা, এখানে আসো আসো, ওই অন্ধ সাহাবীকে দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি। বলছে, ও কোথা থেকে কোথা যাবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখছি ও ওর বাড়ি থেকে মসজিদের নববীতে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলে, খোদার কসম করে বলছি, হে আমার সাহাবীরা, তোমরা দেখছো ওর বাড়ি থেকে মসজিদে আসছে, আর আমি রাসূলুল্লাহ দেখছি ও যেন ওর বাড়ি থেকে জান্নাতের প্রবেশ করবে বলে ঢুকছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার বাপজিরা, ভাইরা, মসজিদে নামাজ পড়ার ফজিলত আছে না নাই? সে কারণে বাড়িতে থাকলে পড়বো ইনশাআল্লাহ, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত ওয়াজিফা পড়বো, হালাল রিজি তাকওয়া পরহেজগারি করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুনাহগারকে, আমাকে, আপনাদের প্রত্যেককে বলা শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ।